বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। অনলাইনে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। আপনাদের ক্যাম্পে গিয়ে আর লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করতে হবে না, সেটা আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, আমাদের সাথে থাকবেন। বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন পদ্ধতি, সঠিক পদ্ধতি দেখাবো। আপনারা যদি এই ফর্ম ফিল আপের সময় কিছু ভুল করে থাকেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে, সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম আপনারা apas.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন আছে বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাংলার যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের এখানে দেখানো আছে। এখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট ফটো এবং সিগনেচার। এছাড়াও একটা মোবাইল নাম্বার লাগবে, সেটা ওটিপির জন্য। এই সমস্ত ডকুমেন্টসগুলো 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল হতে হবে এবং ছবি এবং সিগনেচার 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজে বা পিএনজি ফরম্যাটে। অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন এসে যাবে। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিবেন এবং যে ক্যাপচার আছে ক্যাপচারটা লেখার পর গেট ওটিপি বা সিক্রেট পিন এই অপশনটাই ক্লিক করবেন। এরপরে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার এই মেসেজটা আসবে, ওকে করে ওকে করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি পাঠানো হবে। ইন্টার 6 ডিজিট পিন জায়গায় মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর ভেরিফাই পিন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে 3টে স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে বেসিক ডিটেলস, এরপরে আছে ডকুমেন্টস আপলোড, তারপরে ফাইনাল সাবমিশন। স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন। মোবাইল নাম্বারটা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন সেই জন্য মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে এসে গেছে। এরপরে আপনাদেরকে এখানে আধার নাম্বার লিখতে হবে। আধার নাম্বার জায়গায় আবেদনকারীর আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম চাইছে। এখানে আপনারা মাধ্যমিকের রেজাল্ট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে নামে স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী আবেদনকারীর নামটা এখানে লিখে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপর এখানে বলা আছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার একটা দিতে হবে। সেই মোবাইল নাম্বারটা যেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা থাকে সেই ধরনের একটা মোবাইল নাম্বার আপনারা এখানে লিখে দেবেন। এরপর আছে ইমেল আইডি, ইফ এনি, যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকা দিবেন তাহলে এটা, আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন বলা আছে জেন্ডার, এখান থেকে মেল ফিমেল যেটা সেটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে আবেদনকারীর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। আবেদনকারীর 1/4/2026 অনুযায়ী বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলেই এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখুন বলা আছে ফাদার্স নেম, এখানে আবেদনকারীর বাবার নাম লিখে দিবেন। তারপরে দেখুন আছে মাদার্স নেম, এখানে আবেদনকারীর মায়ের নাম লিখে দিবেন। স্পাউস নেমের জায়গায় দেখুন আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। এরপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরি যদি আপনি জেনারেল হয়ে থাকেন আবেদনকারী তাহলে জেনারেলে টিক দিবেন। যদি আবেদনকারী এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের হয়ে থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন। এসসি এসটি ওবিসির ক্ষেত্রে সিলেক্ট করার পরে দেখুন সার্টিফিকেট নাম্বার এসে যাবে, অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকে তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এরপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে, এখানে বিবাহিত বা অবিবাহিত যেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে দেখুন আছে হাউস নাম্বার, এখানে আবেদনকারীর যে অ্যাড্রেসটা দিতে হবে তার বাড়ির নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে ভিলেজ, টাউন বা সিটি সেটা এখানে লিখে দেবেন, ভিলেজের নামটা। পোস্ট অফিসের নাম লিখে দেবেন। এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করতে হবে, লিস্ট এসে যাবে ড্রপ ডাউনে, সেখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্লক হলে ব্লকটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার পুলিশ স্টেশনটা দেখবেন ড্রপ ডাউন অটোমেটিক এসে যাবে, সেই পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জিপি বা ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিনকোড নাম্বারটা লিখবেন, লেখার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখবেন অটোমেটিক সেট থাকবে। এইভাবে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। এরপর এখানে দেখুন নিচে আছে মাধ্যমিক যে ডিটেলস, সেই ডিটেলস আপনারা দিতে হবে। এখান থেকে বোর্ডটা আপনারা সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আপনাদের রোল এবং নাম্বার
এবং যে মাধ্যমিকের পাসিং ইয়ার, সেই পাসিং ইয়ারটা আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন হায়েস্ট, অর্থাৎ আপনি সর্বোচ্চ আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে লিখবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক লিখবেন, যা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকলে সেটা এখানে লিখে দেবেন, এবং এখানে প্রেজেন্ট অকুপেশন কি লিখবেন, অর্থাৎ বর্তমানে আপনার পেশা সেটা কি লিখবেন। যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে এখানে আনএমপ্লয়েড লিখে দেবেন। এরপরে নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে বা ডিবিডি অন করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে এখানে আপনি দিবেন। এখানে ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চের নাম দিবেন, কোন ব্রাঞ্চ, এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, লেখার পর আইএফএসসি কোডটা এখানে লিখে দিবেন। আইএফএসসি কোড লিখে দেওয়ার পর এখানে বলা আছে আপনি কোনো সরকারি সহায়তা পান, সেক্ষেত্রে আপনি ইয়েস করতে হবে। যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি হিসাবে, মানে কিসের সহায়তা পান সেটা এখানে আপনাকে নিচে লিখতে হবে। যদি কোনো সরকারি সহায়তা না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এখানে আপনাদের এডুকেশনাল বেনিফিট, শিক্ষাগত যে সুবিধা বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি যদি সহায়তা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে ডকুমেন্টস আপলোড। এখান থেকে আপনাদের ডকুমেন্টস এবং ফটো সিগনেচার এটা আপলোড করতে হবে। সর্বপ্রথম আপনাদের দেখুন ডকুমেন্টস টাইপ আছে, এখান থেকে আপনারা ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং আপলোড করবেন। প্রথমে দেখুন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে সিলেক্ট করবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করার পর ব্রাউজে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ডটা এখানে পিডিএফ ফাইলটা আপলোড করবেন। সিলেক্ট করার পর এখানে সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। এখানে দেখুন আপনার যে 1 নম্বর যে অপশানটা, সে ডকুমেন্টসটা আপনার আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনারা ভিউ করে দেখে নিতে পারবেন বা আপনারা ডিলিটও করতে পারবেন। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত ডকুমেন্টসগুলো এবং ফটো এবং সিগনেচারটা আপলোড করে নেবেন। এখানে যদি আপনারা জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে না, বাকি ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি আপনাদেরকে আপলোড করতে হবে। পরপর এই ডকুমেন্টসগুলো এখানে লিস্ট থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপলোড করে নেবেন। তো এইভাবে আপনারা সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর দেখুন পাশে অপশনগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে আপনারা বুঝে নেবেন যে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এরপরে রেডি টু সাবমিট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা সেলফ ডিক্লারেশন আসবে, এখান থেকে এই বক্সে আপনারা টিক দিবেন এবং এখানে 4টে আপনাদেরকে ঘোষণাপত্র আছে, সেই 4টে ঘোষণাপত্র এখানে আপনাদেরকে বলা আছে। এখানে দেখুন আপনি হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেটা বলা আছে। দ্বিতীয় নম্বর বলা আছে আপনি একজন বেকার, আপনি কোনো রকম সোশ্যাল সিকিউরিটি স্কিমের সাহায্য সরকারের কাছ থেকে পাননি, সেই জন্য এখানে আপনি এটা আবেদন করছেন। 3 নম্বর বলা আছে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো সঠিক ডকুমেন্টস আপনি আপলোড করছেন, ভুল দিয়ে থাকলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং 4 নম্বরে আপনি যে আধার কার্ড দিচ্ছেন সেই আধার কার্ডে কনসেন্ট হিসাবে আপনি সম্মতি দিচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের জন্য। এরপর আপনার এখানে ফাইনাল সাবমিট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি মেসেজ আসবে এবং অ্যাপ্লিকেশন একটা আইডি পেয়ে যাবেন। পাশে দেখুন আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন তার পিডিএফ ফাইলটা আপনার এখানে সেভ হয়ে যাচ্ছে। এ ধরনের একটা বাংলার যুবসাথী স্কিমের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন, ছবি এবং আপনার ডিটেলস। এবং এখানে দেখুন একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে গেলে সেক্ষেত্রে আপনাদের ক্যাম্পে গিয়ে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন করাতে হয়, কিন্তু আপনারা অনলাইনে যখন করছেন অটোমেটিক একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আইডি নাম্বার আপনার ফর্মের সাথে জেনারেট হয়ে যাচ্ছে এবং বাকি ডিটেলসগুলো সব শো করে যাবে এবং নিচের দিকে আপনারা দেখবেন আপনার সিগনেচারও এসে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। এই আবেদন আর ক্যাম্পে গিয়ে বা অফলাইনে জমা করতে হবে না, সেটা আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।